বড় খবর বন্ধুরা, আজকে এতদিন ধরে আমরা যেটার জন্য অপেক্ষায় ছিলাম ফাইনালি সেটা চালু হতে চলেছে। বন্ধুরা, আমরা এতদিন ধরে জানতে চাইছিলাম যে অন্নপূর্ণা ভান্ডার কবে থেকে চালু হবে, যুবশক্তি প্রকল্প কবে থেকে চালু হবে। তো আমাদের যিনি বর্তমান মুখ্যমন্ত্রী হয়েছেন তথা 4ই মে যেটার ভোটে আমাদের জিতেছেন তথা বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং 9ই মে তিনি শপথ নিয়েছেন এবং শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন তার যে প্রকল্পগুলো কবে থেকে চালু হবে। তো বন্ধুরা, আমরা অনেকদিন ধরে অপেক্ষায় ছিলাম যে যুবশক্তি প্রকল্প কবে থেকে চালু হবে, এছাড়াও অন্নপূর্ণা ভান্ডার কবে থেকে চালু হবে, কৃষক বন্ধুরা কবে থেকে টাকা পাবে। তো বন্ধুরা, আর বেশি দেরি না করে আমি সরাসরি তোমাদের সেই নোটিশটা দেখাবো এবং তোমরা সরাসরি জানতে পারবে যে মুখ্যমন্ত্রী দেওয়া যে কথাগুলো যেগুলো উনি বলেছিলেন সেগুলো কবে থেকে চালু হবে। তো বন্ধুরা, বেশি দেরি না করে চলো শুরু করা যায় আজকের এই ভিডিও। এবং আমি সরাসরি তোমাদের সেটা দেখিয়ে দিচ্ছি। চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে বেঙ্গলি ইনফরমেশন উইথ উদয় ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। চলো শুরু করা যাক। নবান্ন থেকে রাজ্য মন্ত্রিসভা বা সচিবালয়ের কাজ আর চলবে না। বাংলার নতুন সরকারের কাজ হবে ঐতিহাসিক প্রশাসনিক ভবন মহাকরণ থেকে। এই ঘোষণার পরও নবান্নেই বসতে চলেছে নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন প্রথম মন্ত্রিসভার বৈঠক। হ্যাঁ বন্ধুরা, শনিবার ব্রিগেডের শপথ গ্রহণের পর মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ও রাজ্য পুলিশের ডিজির সঙ্গে বৈঠক করেন। সেখানে ঠিক হয়েছে আগামী শুক্রবার প্রথম মন্ত্রিসভার বৈঠক হবে নবান্নে। হ্যাঁ বন্ধুরা, তার আগে সোমবার সমস্ত জেলার এসপি ও রাজ্য পুলিশের পদস্থ কর্তাদের সঙ্গে বৈঠক করতে পারেন নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিক শুনেছ, মহাকরণ থেকে রাজ্যের সচিবালয় চলবে। বিজেপির তরফে এই ঘোষণার পরেই সেখানে সংস্কারের কাজ শুরু হয়েছে, তবে পুরোপুরি প্রশস্ত করে দিতে বেশ খানিকটা সময় লাগবে। সেই সময়ের জন্য আপাতত বিধানসভার একটা অংশকে সাজিয়ে তোলা হয়েছে। গেরুয়া আলোয় আলোকিত করা হয়েছে মুখ্যমন্ত্রীর ঘরের বাইরের দিক দিয়ে। নতুন তৈরি হয়েছে র্যাম্প। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর নাম ফলকেও বসানো হয়েছে। তবে এদিন সেখানে যাননি শুভেন্দু। পূর্ত দপ্তরের এক বিল্ডিংয়ে মুখ্য সচিব, রাষ্ট্র সচিব ও রাজ্য পুলিশের ডিজির সঙ্গে বৈঠক করেন তিনি। নবনির্বাচিত বিধায়কদের শপথ দিনক্ষণ স্থির হয়েছে। বুধ ও বৃহস্পতিবার বিধানসভায় এই শপথ হবে। তারপরের দিন অর্থাৎ শুক্রবার প্রথম মন্ত্রিসভার বৈঠক হবে নবান্নের কনফারেন্স রুমে। হ্যাঁ বন্ধুরা, সূত্রে খবর, এই দিনের বৈঠকে প্রশাসন, পুলিশ কর্তাদের সঙ্গে আলোচনায় নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু জানিয়েছেন যে প্রকল্পগুলি চলছে সেগুলো এই মুহূর্তে সেগুলো যাতে বন্ধ না হয়, যাতে আমজনতার কোনো কাজে কোনো সমস্যা না হয় সেই নির্দেশ দেন। সূত্রের আরও খবর, আগামী সোমবারও পুলিশ প্রশাসনকে নিয়ে নবান্নে একটি বৈঠক করতে পারেন শুভেন্দু অধিকারী। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনছো, এরকমই একটা সিদ্ধান্ত নিতে চলেছেন আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।